ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত সরকারের প্রতিশ্রুতি মতো রেগা ও শ্রমদিবস মজুরি বৃদ্ধি করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সাহায্য কর্মসূচি আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না। এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরার যে জ্বালানির সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো করে যে সিএনজি চালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লংথরাইবের একটা জায়গাতে, গত 5 বছর 6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তা অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে যে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য।